ভোলানাথ চলে গেল পুষ্কর তীর্থে শঙ্খচূড়ের ধ্যান ভাঙাতে। শঙ্খচূড় নারায়ণের নাম হচ্ছে। আজকে করাত মায়েরা বলেছিলাম কদিন নবমী পালন করতে হবে? 7 দিন। আরে একটা রাত পার হলেই শেষ। তারপরে এমন শক্তি পাবো, নারায়ণের বৈকুণ্ঠ ভেদ করে নারায়ণের বুকে গিয়ে, আর এদিকে ভোলানাথ ঢুকছে 6 দিনের দিন রাত্রিবেলা। ডাক দিল, শঙ্খচূড় কে? একে ভোলানাথ তুমি এসে যাওয়ার হরি নামে বাধা দিতে। উঠে আয়, উঠে আয়, আমার চরণ ধরে ক্ষমা চা। কেন ক্ষমা চাইবো? তুই আমার চরণ ধরে বল, দেবতাদের সাথে যা করেছিস অন্যায় করেছিস। শঙ্খচূড় কাঁদতে কাঁদতে বলে উঠল, ভোলানাথ আমি কিচ্ছু অন্যায় করিনি। সবাই বলছে আমি নাকি অন্যায় করেছি। না, আচ্ছা ভোলানাথ একবার ভেবে দেখো তো, আমি তো সমস্ত দেবতাদের মেরেছি, তোমায় কি মেরেছি? আমার শেষ শক্তি আছে তোমাকে মারার, কিন্তু আমার মনে কোনোদিনও বাসনা জাগেনি তোমায় মারব। কেন মারিনি জানো? কেন? শুনবেন এই জায়গাটা সবাই মন দিয়ে, কথা বলবেন না। শঙ্খচূড় এত দেবতাদের মেরেছে, নারায়ণকে মারবে বলে ভজন করছে, কিন্তু ভোলানাথকে মারেনি কেন? এবার উত্তরটা দিচ্ছে দেখো। ভোলানাথ বলছে, আমারও তো জানতে ইচ্ছা জাগ যে তুই কেন আমায় মারিসনি। শঙ্খচূড় কাঁদতে কাঁদতে বলল, ভোলানাথ তুমি তো হলে সেই ভগবান যে আমাদের অসুর কুলকে রক্ষা করেছিল, আমাদের অসুর কুলকে মৃত্যুর হাত থেকে বাঁচিয়েছিল। আমি তোদের বাঁচালাম কবে? তুমি উদার, তুমি ভুলে যেতে পারো, কিন্তু আমরা তোমার অবদান ভুলবো না, ভুলছি না। কবে বাঁচিয়েছিলে? যখন সমুদ্র মন্থন হয়েছিল, অমৃতের ভাণ্ড উঠল আর বিষের ভাণ্ড উঠল। দেবতারা অমৃত খেয়ে নিল, আর বিষের ভাণ্ড কাদের জন্য পড়ে রইল? আমাদের জন্য, অসুরদের জন্য। ওই দেবরাজ ইন্দ্র ইচ্ছা ছিল ওকে মেরে ফেলা। কেন ওকে মেরেছি জানো? ওই দেবরাজ ইন্দ্র বলেছিল গলা উঁচু করে যে অসুরদের বিষটা খাইয়ে দে, ধ্বংস করে দে অসুর কুল। সেদিন একমাত্র কোন দেবতা এগিয়ে আসেনি, একমাত্র তুমি। ছুটে এসে কেঁদে কেঁদে বলেছিলে, ওদের মারিস না, ওদের মারিস না, ওই বিষ আমায় দে, আমি খাই। তুমি নিজে সেই বিষ খেয়ে তোমার গলাটা নীল হয়ে গেল জ্বালায় যন্ত্রণা, তো আমাদের বাঁচিয়েছিলে। সেদিন তুমি যদি বিষ না খেতে আমরা শেষ হয়ে যেতাম। তাই আমি সবাইকে মেরেছি, তোমায় মারিনি। ভোলানাথ ভালো করেই জানে যে আমাকে ভালো কথায় ভুলাচ্ছে, ভুললে হবে না। ভোলানাথ এবার রেগে গিয়ে বলছে, ওই সব কথা বাদ দে, আয় উঠে আয়, আমার চরণ ধরে ক্ষমা চা। বল চরণ ধরে দেবতাদের সাথে যা করেছিস সব অন্যায় করেছিস। শঙ্খচূড়ের চোখ দিয়ে আগুন বেরোচ্ছে। ভোলানাথ তুমি এখান থেকে চলে যাও, আয় উঠে আয়। ভোলানাথ আসন আমি পরিত্যাগ করলাম। তোমার খুব শখ জেগেছে না আমাকে দিয়ে ক্ষমা চাওয়ানো? চলে এসো আজকে রাত্রিরে চন্দ্রভাগা নদীর তীরে, তোমার সাথে হবে আমার যুদ্ধ। নবমী পালন ভঙ্গ হয়ে গেল।